তাহলে মিলাদুন নবীর মধ্যে নাতে মুস্তাফা হয় কি হয় না? নাতে মুস্তাফা এটা কি হারাম না হালাল? নাতে মুস্তাফা শুনলে ঈমান তাজা হয় কি হয় না? ঈমানদারের রূহের খোরাক হচ্ছে নাতে মুস্তাফা। বরং তাই নয়, রাসূল পাক হাসান বিন সাবিতের জন্য আলাদা মিম্বর করে নাত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। মুস্তাফা মিম্বরে নিজের চাদর বিছিয়ে দিয়েছেন, নিজের চাদর কেটে নাতে মুস্তাফাই তাবাররুক হিসেবে দিয়েছেন। এই জন্য বোঝা যায় মিলাদুন নবীর মধ্যে তেলাওয়াতে কোরআন হয়, নাতে মুস্তাফা হয়, দুটোটাই বরং উত্তম কাজ, ভালো কাজ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হারাম বলার কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে? এখানে ইসলামের বাইরে কোন কাজ হচ্ছে? জোরে বলেন না হচ্ছে? এখন আমরা যখন র্যালি বের করি, জুলুস বের করি, আমাদেরকে বলে যে হিন্দুদের রথযাত্রার মতো কিছু মুসলমান জুলুস বের করে এটার নাম দিয়েছে হিন্দুদের রথযাত্রা। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হিন্দুদের রথযাত্রা আর জুলুস কি এক? জোরে বলেন না এক? এই জশ্নে জুলুস আর হিন্দুদের রথযাত্রা কি এক বলা যাবে? কোনদিন কোন ঈমানদার এই রকম বলতে পারে? এই যে আমরা জুলুস করি, এই জুলুস কোথায় পেয়েছি? এই জুলুস কেমনে পেয়েছি? এই জুলুস খুদ মুস্তাফাকে নিয়ে সাহাবারা করেছে। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। নবী করলে এটাকে হারাম বলা যাবে? কোনদিন সম্ভব? আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার কামলিওয়ালা নবী যেই দিন মদিনা শরীফের মধ্যে তশরিফ রাখেন, জানো 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 অনেকগুলা রাওয়ায়াতের মধ্যে একটা রাওয়ায়াত হলো যেই দিন আমার নবী মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন সেই দিন ছিল 12ই রবিউল আউয়াল। বড় করে বলেন সুবহান। সাহাবীরা নবীকে পেয়ে আত্মহারা খুশি, আনন্দে খুশি করে সবাই নবীর পিছনে পিছনে জুলুস বের করলেন আর তারা মানকাবাত করলেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন না। এই যে নবীকে নিয়ে জুলুস করলো, তাহলে তুমি ওই জুলুসকে রথযাত্রার সাথে তুলনা করা যাবে? জোরে বলেন না যাবে? আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি, তখন তারা বলেন এই জুলুস করা যাবে না, এই জুলুস করা বেদাত, এই জুলুস কোথাও নাই। আমি বললাম তোমরা যে বাংলাদেশের মধ্যে আমরা দেখা যায় ইয়াউমুল আজাদি বিজয় দিবস পালন করি কি করি না? মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া না দিয়ে দেখি বিজয় দিবসের যেটা জুলুস বের হয় তার বিরুদ্ধে ফতোয়া দাও, আমরা বিজয় দিবস মানি না। ফতোয়া দিতে পারবে? আমাদের পুলিশ বাহিনী আছে না নাই? র্যাব বাহিনী আছে না নাই? আর্মি বাহিনী আছে না নাই? কোবরা বাহিনী আছে না নাই? বাস দেরি করবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি অস্বীকার করে বলে দিবে তুমি মেড ইন পাকিস্তানি, পাকিস্তানে চলে যাও, এখানে তোমার কোনো জায়গা। যেখানে তুমি বাংলাদেশের বিজয় দিবসকে অস্বীকার করছো, শুধু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, বাংলাদেশের ভূখণ্ড পাইয়া যদি বাংলাদেশের সম্মানার্থে দেশের মাটিকে সম্মান করে যদি জুলুস বের করে, আমরা দেখলাম চরমনাইয়ের পীর সাহেব গলার মধ্যে বাংলাদেশের পতাকা বেঁধে 16ই ডিসেম্বর বিজয় দিবসের জুলুস বের করেছে। ওগো চরমনাইয়ের পীর সাহেব, মিলাদুন নবীর জুলুস করলে বেদাত হয়, আর তুমি দেশের জন্য বিজয় দিবস পালন করছো, ওটা তোমার জন্য হালাল হয়। বলে বাংলাদেশের সার্বভৌমত্ব, এই দেশের মানচিত্র না পাইলে আমরা বাংলায় কথা বলতে পারতাম না, আমরা পরাধীন থাকতাম। আমি বললাম হ্যাঁ, বাংলার জমিনকে পেয়ে তুমি যদি বাংলার জমিনকে পেয়ে বিজয় মিছিল বাহির করতে পারো, আর যেই নবী না হইলে সারা পৃথিবী অন্ধকারের মধ্যে ডুবে থাকতো, যে নবী না আসলে আসমান জমিন হতো না, যেই নবীর কারণে খুদখানায়ে কাবা জিকির করতে করতে মুস্তাফা
মুস্তাফার ঘরের দিকে ঝুঁকে পড়লো। এই নবীকে পাইয়া জুলুস করা এটা শুধু হালাল নয়, হালালের উপর ডবল হালাল, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? তুমি যদি বাংলাদেশের বিজয় মিছিল বাহির করতে পারো, আমরা মিলাদুন নবীর জুলুস করতে পারি না? আমাদের কওমি ভাইয়েরা তারাও মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদুন নবীর তাবাররুককে পায়খানার সাথে তুলনা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু মিলাদুন নবীর নয়, এমনও বলেছেন ওলি আল্লাহর মাজারের তাবাররুকও পায়খানার সাথে তুলনা করেছে। ফতোয়া দিয়েছেন মাইজবান্ডার যাবেন না তাবাররুক বলছিল। এখন বলেন তো দুনিয়াতে আছে কোথায়? মাটির নিচে কি চলের একমাত্র আল্লাহ জানে, ঠিক কি না? আমরা তো দেখি নাই, মানুষ থেকে শুনেছি কবরটাও নাকি নসিব হয়েছে টয়লেটের পাশে। কিসের পাশে? টয়লেটের পাশে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। জোরে বলেন না যেমন কর্ম। আচ্ছা, মিলাদুন নবীর বিরুদ্ধে বলে কি নবীর প্রেমিকদেরকে আটকায় রাখা যায়? জোরে বলেন না যায়? মাইজবান্ডারের বিরুদ্ধে বলে কি মাইজবান্ডার থেকে দূরে রাখা যায়? যত বিরোধিতা করে তত মানুষ বাড়ে, বলেন না কমে না বাড়ে? আরো জোরে বলেন না কমে না বাড়ে? কারণ এটা মুস্তাফার বাগানের ফুল, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়েরও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ। ইনার মন্নান বাইলাই গন করে দিব হই দেখ কালাম পরন করিব, কালাম ন হইলই তোর মাইজ ভান্ডারী কালামুন ফরম করিব আর আর রোর খুরাক মিটন করিব। সুবহানাল্লাহ না? ওরে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী, ঠিক না? চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। সুবহানাল্লাহ। এতাল্লাহ কইদি জেড়ে পাইবে আল্লাহর ওলি, এড়ে পাইবে মিলাদুন। কারণ জেড়ে ওলি নাই এড়ে মিলাদুন নবীও। ৮০০০-এর মধ্যে ১২ রবিউল আউয়াল মিলাদুন নবী আছে না? জোরখানা আছে না? নাই। কিয়া নাই? কারণ ইতারা অভাব, ইতারা মিলাদুন নবী ইতারা তো নাই, ওরস ইতারা তো নাই, ফাতিহা ইতারা তো নাই, তাবাররুক ইতারা তো নাই, গাউসে পাক ইতারা তো নাই, গাউসুল আজম মাইজ ভান্ডারী নাই, খাজা বাবা নাই, আর মুস্তাফার মিলাদ নাই, মুস্তাফার তাজকিরা নাই, কিয়াম নাই। আল্লাহ খদে ওড়া তোর আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত, ঠিক কি না? আর আল্লাহ মিলাদুন নবী আছে, সাইয়্যিদনাও আছে, ৪০ও আছে, ফাতিহাও আছে, কিয়ামও আছে, দরুদও আছে, সালামও আছে, মাহফিলও আছে। আল্লাহ খদে বান্দারে যেহেতু তোরা আছে ফাটি, তোরার ভিতরে আল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারী আছে, তোরার ভিতরে ইমাম হাশেমি আছে, তোরার ভিতরে শেরে বাংলা আছে, তোরার ভিতরে খাজা বাবা আছে, তোরার ভিতরে গাউসে পাক আছে, তোরার ভিতরে ওলি আল্লাহ আছে, গাউস কুতুব আবদাল আছে। নয় নয় নয়, তোরা তোর মিলাদুন নবী আছে। শুধু তাই নয়, তোর আল্লাহকে খুদ মুস্তাফা আছে। না না না, খুদ আল্লাহ তোর আল্লাহ আছে। ডর করে হয় না? সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ আর আল্লাহ আছে না নাই? জোরখান আছে না নাই? এটা আল্লাহ আর গুণ ইন্তেকালের পরও ফককে, ঠিক কি না? ইমাম হাশেমি ইন্তেকাল গজিতে দেখো না, পূর্ণিমার সানজেন দিলে এন্ডিলে ইয়া আরোগ্য মুরগি কুরআনের কি ফেসা বাকি নাকি বাকি গো বলে মুরগি দিলে মরণের বাদদি ইয়তুন ফিরোজ পন্নিন না পারে ফেডিবে ফুলতে 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 আবার অ্যাম্বুলেন্স পর্যন্ত ফাড়ি যাইতেছে,
ঠিক কি না? কারণ এগুলা কোরআনের পাখি নয়, আমরা নাম দিয়েছি কোরআনের পাখি। এরা কখনো কোরআনের পাখি হতে পারে? কোরআনের পাখি বললে বলতে হবে ইমাম হাশিমিকে, কারণ তিনি জীবনে যেই তাকরীর একবার করেছেন, জীবনে দ্বিতীয়বার সেই তাকরীর করে নাই। এদেরকেই বলে কোরআনের পাখি। এই জন্য ইন্তেকালের পরে উনাদের চেহারা আগের চাইতে আরো বেশি নূরানি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো শায়র বলেন, ও তোরা দেখলে ছবি পাগল হবি। ঠিক কি না? গৌসুল আজম মাইজবানের আওলাদ, যত দেখি তত দেখতে চাই, তো মন চায় না চায়। আর মন্নান সাহেবের চেহারা কত সুন্দর, ইমাম হাশিমিল্লাহ বাজিয়ে রুচি। সুবহানাল্লাহ। কারণ নূরের সাথে বাজলে নূর পাওয়া যাবে, আর খুলতারল্লাহ বাজিলে ঠিক কি না? কেউ যদি গালত খুলতার মাকে সাদারে কিলাইব, খালা হন আওয়া কিলাইব দে, আর কেউ যদি নূরের গাঁটি মাকে আইব বুঝে ধলা। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য তো শায়র বলেন, দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, 18,000 আলমেতে আমার হযরত কিবলা মাওলানা, 18,000 আলমেতে রহমান বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া আমরা ইমাম হাশিমিকেও পেয়ে খুশি, গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পেয়ে, আবার 3 দিন ব্যাপী মিলাদুন নবী পেয়েও, 12 রবিউল আউয়াল পেয়েও, কিন্তু বনভূত কল খুশি নয় দেয়, খবরত খাইব দে টুসি, খবরত কি চলিব দে টুসি। ঠিক না? ঠাঁসি চলিব না, চলিব খানা ঠাঁসি না, ঠাঁসি কি চলিব দে ঠুসি। ঠিক কি না? খাবে বুঝে গরু ডইলে ভুসি, ইতারা তো ফুসল ওটা কি খদে দহরা ইতারা কি হয় দে দহরা, দহরা হয় দে কি রে বলদ গরু, বলদ গরু নে বিল বিল বিদিশ রে বলদ তার জিনিস, এগুলোর বলদ কম যাইব, কারণ এগুলো বল দ, কারণ ইতারা খামই দে গল দ, এতলে বনপুত কল কিয়ামতের ময়দানত পড়িব দে খলত। ঠিক কি না? আর মুরব্বির কথাও ঠিক আছে। তুই তারা রে মারিব দে ঠাঁসি কি টুসি, খাবাইব দে বংশী। ঠিক কি না? এতাল্লাই ইতারাল্লাই আরাল্লাই কোনো সম্পর্ক। আরা যাতে মিলাদুন নবী গরি, আরা হদওয়া তোরা মিলাদুন নবী কিতলে গইতে লাগে দলিল কি? আরা হদি সুন্নি কল দলিল সারা নয়, হনা সুন্নি কল দলিল সারা। কারণ আমার আল্লাহ ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। ঘোষণা কার? ঘোষণা করছি তখনে বেজার ঈদে মোল্লা, ঘোষণা করছি দে বেজার ঈদে, তাহলে বুঝা যেতে মোল্লা খবকার উগল দি আল্লাহওয়ালা মোল্লা আর গো শয়তানওয়ালা। তো আল্লাহওয়ালা মোল্লা তুন মিলাদুন নবীও আছে, মিলাদ মাহফিল আছে, কিয়াম আছে, দরুদ আছে, ফাতি আছে। আর শয়তান মারহা মোল্লা তুন মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, সালাম নাই। ঠিক কি না? তাহলে আরা কি আল্লাহওয়ালা মোল্লার হতইন্য না শয়তানওয়ালা? আল্লাহওয়ালা মোল্লা। ঠিক কি না? যদিও বা শয়তানওয়ালা মোল্লাই বে দেখতে লাগে দে দাদা, দেখতে লাগে দেখি, আসলে তো বড় গাদা। ইতে কি গাদা খন? এইতে কি বড় গাদা? বহুত আমি দাদা ন, আমি নানা। হ্যাঁ, তো অসুবিধা নাই। ও না না, তুই উড়ত নিচে পর্যন্ত খানা
ঠিক কি না? তো আল্লাহ সম্পর্ক রাখন মানা, ঘোষণা করছি দে ইয়েন সম্পর্ক রাখন মানা, ইয়েন হলদি আর আছে জানা, ইয়েন হলদি শেরে বাংলার ঘোষণা। ডর করে হনা সুবহানাল্লাহ, ঘোষণা হার আরো জোরে হনা হার, শেরে বাংলার রক্ত দিয়ে দে ওয়াবিল্লাহ সম্পর্ক। তোমারা তো আর করবাইনে সামরা গান ওয়াবির গলাত বাঁধি দো, সুন্নি বোধ সুন্নি দেখো তো মদরসা দিতে ওই মদরসার দাদা যেগুন দিয়ে নবীরে গাইল দে, নবীরে মিলাদরে ঘৃণা করে, ঠিক কি না? মদরসায় কি মধ্যে টিয়াদন হারাম, টিয়াদন হারাম, ঠিক কি না? আরো জোরে হনা ঠিক কি না? তো এতাল্লাই যদিও বা দেখতে লাগে না না আসলে তারা ইতারাল্লাই সম্পর্ক রাখন, ইয়েন যে শেরে বাংলার ঘোষণা হনা শেরে বাংলার এতাল্লাই শেরে বাংলায় খর আগর দমদম বুঝছো তো 3 বছর আইসি দিলাম দেন বলি গিয়ে ভাল্লা আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি সালাতুনিয়া। ভিতরে ভিতরে জলের ফানলা ফুরার না খনো, ভিতরে ভিতরে জলের না খনো, যে কোনো তোর খারাপ লাইবু মনে করি বিদের লাল কুত্ত খারবাই, তেমন কোন পার্থক্য খালি উগলে সোজা এগুন তেললে করতে তাইব, কিন্তু তারা যত বিরোধিতা করিব মিলাদুন নবী খমেন না বাড়ে, দিন দিন মাহফিল খমেন না বাড়ে, আনলে মানুষকে আর উদি দর দেন আজি এন্ডে খালি এন্ডে প্রত্যেক দিন চলেন না চলে। আগে আলেম আসিল খমে, এখন আলেম কিন্তু দত ন খমে, দত আরো কিয়া হতে দত বাজি দে, কারণ কি হতে দত বাজি দে না মিলাদুন নবী কি গই দে ডর করে হয় না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন বন্ধু বলো কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু বলে দাও আপনার উম্মত আমি আল্লাহর বান্দারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ফজল পাবে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাবে, ওই রহমত পাইয়া যেন তারা ঘরের কোণে বসে না থাকে, ওই রহমত পাইয়া যেন তারা মুখটাকে গম্ভীর না করে, ওই রহমত পাইয়া তারা ফালিয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জীবনে যত ভালো কর্ম করেছে ওই খুশি উদযাপন হবে তার সঞ্চয়িত সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ। বড় করে বলেন সুবহান। এখন একজন আমাকে বললেন হুজুর এখানে তো রহমতের কথা বলেছেন, এখানে তো নবীর কথা বলা হয় নাই, এখানে রহমতের কথা বলেছেন। আমি বললাম রহমত বলতে তুমি কি বুঝো? একজন বললেন রহমত বলতে আমার মা, আমি বললাম ঠিক আছে। আরেকজন বললেন আমার বাবা, আমি বললাম ঠিক আছে। আরেকজন বললেন রহমত হলো মাটি, মাটি না থাকলে ফসল উগাইতে পারতাম না, আমি বললাম ঠিক আছে। আরেকজন বললেন হুজুর পানি হলো রহমত, পানি না থাকলে কোনো গাছপালা বেঁচে থাকবে না, আমি বললাম ঠিক আছে। আরেকজন বললেন সূর্য রহমত, আমি বললাম ঠিক আছে। কিন্তু আচ্ছা বলেন তো মা বাবা সূর্য জমিন মাটি আসমান সবই রহমত, কিন্তু এই সবগুলোর জন্য যিনি বড় রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে মা রহমত, বাবা রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, জমিন রহমত, অক্সিজেন রহমত, সবকিছু রহমত, কিন্তু এই রহমতের জন্য যিনি জমিনের বুকে রহমত হিসেবে এসেছেন তিনি হলেন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান।
ওই রহমতুল লিল আলামিনকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্য আশিক বলে রহমতে ওয়ালা আয়া, সবাই রহমতে ওয়ালা आया नबी है धूम मची ए धूम मची धूम मची है धूम मची रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है धूम मची है धूम मची है सलातुनिया তাহলে মিলাদুন নবী করা এটা কি হালাল না হারাম? এটা কি বৈধ না অবৈধ? জায়েজ না না জায়েজ? শুধু কি তাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরের মধ্যে উনি উনার পরিবার পরিজন নিয়ে ওয়াকাইহি ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মিলাদুন নবী করছেন। ইজা জাআন নবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মিলাদুন নবী চলাকালে খুদ মুস্তাফা নিজে এসে হাজির হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবী যখন হাজির হয়ে যায় ওই মাহফিলের মকাম কমে না বাড়ে? ওই মাহফিলের ইজ্জত কমে না বাড়ে? মুস্তাফা আসলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার খুশির সীমা নাই। মুস্তাফা জিজ্ঞেস করলেন, চাচা জান আব্বাস আপনি ঘরের মধ্যে কি করেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াকিয়া বর্ণনা করছি। কিসের ওয়াকিয়া? ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাদতের, আপনার আগমনের, আপনার দুনিয়াতে আবির্ভাবের আমি ওয়াকিয়া আমার পরিবার পরিজনকে নিয়ে বর্ণনা করে করে মিলাদুন নবী পালন করছি। আচ্ছা বলেন তো, যদি বেদআত হতো, যদি হারাম হতো, আমার নবী বলতেন এই মিলাদুন নবী বন্ধ করো, এটা বিদআত, এটা হারাম, এটা নাজায়েজ, বলতেন কি? বলতেন না। কিন্তু আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি দেরি করলেন না। ওই মাহফিলের মধ্যে শরীক হয়ে অল্প একটা লাইনের কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। কি বলেছেন শুনতে চাই কি চাই না? নবী যেটা বলেছেন সেটা শুধু ওনাদের জন্য নয়, এটা আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। শুধু ওনাদের জন্য নয়, কাদের জন্য? আমার নবী বললেন আজকের এই মিলাদুন নবীর মধ্যে যারা রয়েছে, আজকে পরোটনের মাহফিলের মধ্যে যারা বসা, আমার নবী সকলকে লক্ষ্য করে বললেন, ওরে আমার আশেক, তোমরা যারা মাটির মধ্যে আমি নবীর জন্য মিলাদের মহব্বতে বসে রয়েছো, খেয়াল রেখো, খেয়াল রেখো, কিয়ামতের ময়দানে যেই দিন তুমি দাঁড়াবা, তোমার বিবি তোমাকে চিনবে না, তোমার স্বামী তোমাকে চিনবে না, তোমার মা বাবা তোমাকে চিনবে না, তোমার নেতা তোমাকে চিনবে না, তোমার বন্ধু তোমারে চিনবে না, তোমার আত্মীয় স্বজন তোমারে চিনবে না। কেউ যখন তোমারে চিনবে না, তুমি যখন বেসাহারা হবে, আর আমি নবীর মিলাদুন নবী যে পালন করেছো, আমি নবী ওয়াদা করলাম সবাই তোমাকে ছেড়ে গেল, আমি নবী তোমাকে ছেড়ে যাব না। সবাই তোমাকে ভুলে গেল, আমি নবী তোমাকে ভুলে যাব না। হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে মিলাদুন নবী পালন করনেওয়ালার জন্য আমি নবী সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের হকদার বানাবো। বড় করে বলেন সুবহান। ঠিক না? এই জন্য আশেক বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। ভালো লাগে কি লাগে না? মদিনাওয়ালা আশেকের ঠিকানা, কোনো সন্দেহ? একটা আশেকের জবানও বন্ধ থাকবে না। সবাই বলেন মদিনা মদিনা আশেক না, বলো না মদিনা মদিনা আশেক। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো গো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক হায়রে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি और এত বার দেখিয়া নবী এত বার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক না বলো না মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক ঠিক না আর জোরে বলেন ঠিক না ওরে নবীর কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু ঠিক না আমার কামলিওয়ালা নবীর মোহাব্বত আমরা অন্তরের মধ্যে রাখি কারণ যারাই নবীকে ভালোবেসেছে তারাই নবীর কাছে থেকেছে সিদ্দিক আকবর নবীর থেকে দূরে না কাছে দূরে ফারুক আজম দূরে না কাছে যাদের অন্তরে নবীর প্রেম নবী তাদের থেকে দূরে নয় নবী তাদের কাছে কোনো সন্দেহ নাই এই জন্য আমার হযরত ওয়াইস করেনি ছিলেন ইয়ামানের মধ্যে জীবনে কখনো চামড়ার চোখে নবী দেখে নাই একবার গেছিলেন মদিনায় কিন্তু নবীর দেখা পান নাই তিনি মদিনায় একবার গিয়ে এসেছিলেন মদিনায় মুস্তাফার দেখা না পাওয়ার কারণে দ্বিতীয়বার আর মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই কেন 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 আম্মা জান ছিলেন অন্ধ আম্মা জানের খেদমতের মধ্যে জীবন কাটাইলেন ওয়াইস করেনি বড় করে বলেন সুবহান অনেকে নামাজ পড়লে দোকানে বসে থাকে আবার আজান পড়লে দোকানে আবার অনেকে আছেন আজান পড়লে দৌড় দিয়া কোথায় যায় এরকমও পাগল আছে না ঘর থাকলে ঘরের কাজ নাই আত্মীয় স্বজন বিয়ায় ও বিয়ায় তুই বইয়ু নামাজ পড়লে তুমি আল্লাহ চলো আনলে তুই বই পুরুত পুরুত কি হ সাহ আয় কানা কি করি আয় এলে বহুত আছে না নাই হযরত ওয়াইস করেনি হঠাৎ করে যাই নামাজ নিয়ে দৌড় দিলেন নামাজ পড়বেন মা পট করে হাতটা ধরলেন ওয়াইস করেনির হাত যখন মা ধরলেন মা আমাকে একটু ছেড়ে দেন নামাজ পড়ব বললেন ওয়াইস করেনি তুই তো একা একা নামাজ পড়বি এত দৌড়া দৌড়ির কি আছে ওয়াক্ত তো এখনো আছে বলতেছেন মা ছেড়ে দাও নামাজ তো শুরু হয়ে গেছে কিসের নামাজ জামাত কোথায় তুই তো এখানে একা জঙ্গলে আমি আর তুই বাবা কি কথা আমাকে একটু খুলে বলতো ওয়াইস করেনি মায়ের সাথে কখনো মিথ্যা বলেন না মাকে কখনো কষ্ট দেন না মা যেটা শুনতে চাই শোনান মা যেটা জানতে চাই জানান মাকে বললেন মা গো আজ পর্যন্ত আমার গোপন কথা আমি কাউরে বলি নাই কিন্তু তুই মার সাথে মিথ্যা বলার সুযোগ নাই খোদার কসম ইয়ামান থেকে মদিনা ১৫০০ মাইল দূরত্ব কয় হাজার মাইল এখান থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়াও ১৫০০ মাইল হবে না ৭-৮০০ কিলোমিটারের বেশি হবে না আর ১৫০০ মাইল দূরত্ব তো কি হয়েছে বলে মাগো আমি দেখতে পাচ্ছি মুস্তাফা যাই নামাজে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লায় আমি ওয়াইস করেনি নামাজ পড়ব আমি ওয়াইস করেনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি নবী আমার থেকে ১৫০০ মাইল দূরে নয় নবী আমার সামনে ইমামতির মুসাল্লায় আর আমি মুক্তাদির মুসাল্লায় বড় করে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 ওয়াইস করেনি থেকে নবী দুনিয়াবি দৃষ্টিতে ১৫০০ মাইল কিন্তু আশিকের দৃষ্টিতে নবী ইমামতির মুসাল্লায়
আর ওয়াইসকারানি মুক্তাদির দূরত্ব কয় ফিট? সর্বোচ্চ 3 ফিট 4 ফিট, এর থেকে বেশি। কারণ কি? আজকের নজরে যদি তাকাও নবী এখানেও, জোরে বলেন না। আমার নবী বলছেন পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতো। হাতের তালু যেমন সারা দুনিয়া পৃথিবী নয়, 18,000 মাখলুকাত আমার কাছে হাতের তালুর মতো যেরকম স্পষ্ট আমি নবী দেখতে পাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো দুনিয়ার আবু লাহাবের দৃষ্টিতে দেখলে নবী অনেক দূরে, আর আবু বকরের দৃষ্টিতে দেখলে, ওয়াইসকারানের দৃষ্টিতে দেখলে নবী দূরে না কাছে? নবী শুধু কাছে নয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন মুমিনের জন্য নবী কত কাছে, বলে নিজের জানের চাইতেও আরো বেশি বেশি কাছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবারা নবীর জন্য জান দিতেন হাসতে হাসতে, সাহাবারা নবীর জন্য কুরবানি হতেন হাসতে হাসতে। সাহাবারা বলেন জান দিতে রাজি, নবীর কদমের তলায় একটা কাটার ফোঁটা লাগলে নবী যদি উহ করে ওই উহ শব্দ শুনতেও রাজি নয়। আমরা আমার মুস্তাফার জন্য জান দিতে রাজি, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য বাবা, যদি নবী পাইতে চাও ওলি ছাড়া কোন রাস্তা। মিলাদুন নবী ওইখানেই পাওয়া যায় যেখানে ওলি আল্লাহ পাওয়া, যেখানে ওলি আল্লাহ নাই সেখানে মিলাদুন নবী। মাইজবান্ডারে মিলাদুন নবী আছে, কারণ কি? সেখানে ওলি আল্লাহ, ঠিক কি না? ইমাম হাশিমির দরবারে একদিন ব্যাপী না 12 দিন ব্যাপী, কারণ যেখানে ওলি আল্লাহ আছে সেখানে মিলাদুন নবী। এই যে যতগুলা ওলি দেখবেন, আমানুর শাহ দরবার বলেন, মোহসেন আউলিয়ার দরবার বলেন, বদর শাহ দরবার বলেন, মিসকিন শাহ দরবার বলেন, প্রত্যেক মাজারে মাজারে মিলাদুন নবী আছে। কারণ মিলাদুন নবীর ফসল হচ্ছে ওলি আল্লাহ। মিলাদুন নবী না হলে এই ওলি আল্লাহ আমরা পাইতাম, জোরে বলেন না পাইতাম। এই জন্য ওলি আল্লাহরা জানে ওলি আল্লাহদের নিসবত কি, উদ্দেশ্য কি? আশিককে মাওলার সাথে কানেকশন করিয়ে দেওয়া। আশিককে মাওলার সাথে কানেকশন করতে হলে দুই তারের মাঝখানে একটা কানেক্টর লাগে, আর ওই কানেক্টরের নাম হলো তাজেদারে। আরো জোরে বলেন না তাজেদারে মদিনা। এই জন্য বাবা, যারা সুন্নি তারা মিলাদুন নবী পালন করে। শুধু তাই নয়, আমার কামলিওয়ালা নবীর সাহাবা হযরত আমির আনসারের বাড়িতে আমার নবী সহ গেলেন। যাওয়ার পরে আমার কামলিওয়ালা নবী দেখতে পেলেন তার ঘরের মধ্যে ওয়াকাই ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তিনি তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে মিলাদুন নবী করছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, এ আমির, তোমার ঘরের মধ্যে কি করছো? হযরত আমির আনসার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল ইয়াউম, আজকে হলো মিলাদুন নবীর দিন। বড় করে বলেন সুবহান। মিলাদুন নবী হবে আর আমি গোলাম কি বসে থাকতে পারি? গোলাম কি কখনো মিলাদুন নবী পালন না করে থাকতে পারে? ইয়া রাসূলুল্লাহ আমি মিলাদুন নবী পালন করছি। নবী চাইলে বলতে পারতেন ধমক দিয়ে, মিলাদুন নবী করিও, কিন্তু আমার নবী বললেন, জানো এই আমির আনসার, আমি আজকে তোমার এই মাহফিলের মধ্যে এমন একটা কথা বলে যাব, এই কথা আজ পর্যন্ত কেউ তোমাকে বলে নাই। এমন একটা সংবাদ দিব যেই সংবাদ তুমি কিয়ামত পর্যন্ত তালাশ করলেও পাইতা না। ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী বললেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। যেখানে মিলাদুন নবী চলে ওই মাহফিল বরাবর আমার আল্লাহ একটা বিশাল বড় দরজা খুলে দেন। তবে কিসের দরজা? পানির দরজা আল্লাহ বলেন না, গরমের দরজা আল্লাহ বলেন না, টাকার দরজা আল্লাহ বলেন না। ও মাওলা, কিসের দরজা? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা যখন আমার নবীর নামে মিলাদ পড়িস, আমার নবীর নামে মিলাদুন নবীর ইন্তজাম করিস, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, আমি আল্লাহ একটা দরজা খুলে দেই ওই মাহফিলের উপর। দরজার নাম হলো রহমতের দরজা। সুবহান। এখন কি গজবের দরজা খুলছে না রহমতের?
শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, যেখানে মিলাদুন নবী চলে ওই মাহফিল থেকে আরশ পর্যন্ত সমস্ত ফেরেশতা ওই মাহফিলকে ঘিরে ধরে, জমিন থেকে আরশ পর্যন্ত এমন ভাবে ঘিরে ধরে একটা সুই পর্যন্ত ঢুকানোর জায়গা থাকে না, এত ঘন 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 হয়ে দাঁড়ায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হাত তুলে ফরিয়াদ করেন, আল্লাহ রে, এই মাহফিলের মধ্যে দেখতে পাচ্ছি বড় উঠানের জমিনের মাহফিলে কতগুলা আমার দয়াল নবীর পাগল। সুবহানাল্লাহ। আমরা সবাই কার পাগল? জোরে বলেন না কার পাগল? আরো জোরে বলেন না কার পাগল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা হাত তুলে, আল্লাহ তোমার বন্ধুর কতগুলা পাগল দেখা যায়, ও আল্লাহ তাদের কিন্তু বড় বড় গুনাহ, ও আল্লাহ তো বড় বড় গুনাহ করছে, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ আমরা কোটি কোটি ফেরেশতা ওই বান্দাদের জন্য হাত তুলে দিলাম আপনার, যারা বড় বড় গুনাহ করছে, বড় বড় পাপ করছে, কিন্তু আল্লাহর মদিনা ওয়ালার মাহফিলের সাদগায়ে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে maaf করে দাও। বড় করে বলেন সুবহান। ফেরেশতারা আমাদের গুনাহ maaf চাই কি চাই না? ইয়া তোমার গুনাহ তুমি চাইতে লাগবে না, তোমার লাই সুয়ারিশ গরদ দহনে উগ্র ফেরেশতা নাকি জমিনতুন আরশ পর্যন্ত বিয়া কোনে হাল্লাই মাল সাদে আর আল্লাহ সুবহানাল্লাহ না। তাহলে মিলাদুন নবী বইলে লাভ আছে না নাই? আমরা সুন্নিরা কি দলিল ওয়ালা না দলিল সারা? জোরে বলেন না দলিল ওয়ালা না দলিল সারা? এখন কে কি বললো ওইটা দেখার দরকার। জোরে বলেন দরকার। আমরা নবীকেও ছাড়ি নাই, ওলিকেও, ইমাম হাশিমিকেও ভুলি নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারীকেও। ওরে নিন্দুকের নিন্দা করুক, ওরে নিন্দা করার স্বভাব তার, আমার প্রাণে খুঁজে মাইজ ভান্ডার, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার, ঠিক না? তোদের নিন্দা আমাদের কি আসে যায়? তোদের নিন্দে আমাদের কোনো চিন্তাও কি কি বললো উকুর দুয়া কি গরু মরে না? উকুনে আর দিন কথা খোদা গরু মরি যাক, উইতরে গরু মরি যাক, মরিব না বেটা? তোর কোনো দুয়ায় গরু না মরে, তুই কি হবি না? তোর আর কিছু যায়নি। বরং আমরা দেখতে পেরেছি যারা সুন্নি, যারা আশিকের রাসূল, যারা সত্যিকার ওলি আল্লাহ, তাদের মওতের পরে তাদেরকে ফুলের বাগান বানিয়ে রেখেছেন 2 দিন 3 দিন 4 দিন। আমার হযরত শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারীকে 4 দিন রেখেছেন। হয়তো অনেকে দেখেছেন কয়দিন? উনি 6 মাস ইন্তেকাল, উনি দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন আমার জন্ম দিবস থাকবে আমার মৃত্যু দিবস। অর্থাৎ ওনার আশিকদেরকে বুঝিয়ে গেছেন তোমরা আমার জন্মদিন পালন করতে পারবা, কিন্তু আমার ওয়াফাত দিবস তোমাদেরকে পালন করতে, আমার জন্ম থাকবে কিন্তু মৃত্যু। ইনি এমন একটা সময় বেছে নিলেন দুনিয়া থেকে যাওয়ার সময়, হযরত কিবলার ওরস মুবারক। সুবহানাল্লাহ। উনি ফুল হচ্ছে রহমান মাওলানা, বেছে নিয়েছেন হযরত কিবলা। আবার এদিকে দেখেন জিয়া বাবা হচ্ছে হযরত কিবলা, জিয়া বাবা হচ্ছে হযরত কিবলা, বেছে নিয়েছেন 26 আশ্বিন, অথচ 27 আশ্বিন হচ্ছে বাবা ভান্ডারের উরস, ওনারটা 26 আশ্বিন। বড় করে বলে সুবহানাল্লাহ। উনি বলেছেন ওনার জন্ম দিবস থাকবে মৃত্যু দিবস। 6 মাস ইন্তেকাল করেছে, রেখেছেন 6, 7, 8, 9, 10, মোট 4 দিনের বেশি, 5 দিনের কাছে। এই যে 5 দিন রেখে দিলেন, কোনো বরফ নাই, কোন ধরনের আপনার চা পাতা বা কোন ধরনের এসির ব্যবস্থা নাই। উনার তো মুরিদ একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মুরিদ ওনার। উনার হায়াতে জিন্দেগিতে 70 লক্ষ মুরিদ উনি করেছে। কয় লাখ? উনার খাতার মধ্যে এন্ট্রি আছে কয় লাখ? 70 লাখ মুরিদ। এখন উনি যখন ইন্তেকাল করেছেন, আশিকের ঢল কি কমে না বাড়ে? এই যে 6 মাস থেকে 10 মাস সকালবেলা পর্যন্ত মানুষের ঢল কাকে বলে? লাইন ধরে সিরিয়াল মানুষ শুধু ওনাকে দেখতেছেন আর কাঁদতেছেন। যেই রুমে ওনাকে রাখছেন আমিও সেই রুমে গেছি। এরকম 2টা ফ্রেন্ড 2 দিকে চালায়া দিছে। ওনার খাট মুবারক ওনাকে রাখছেন। একটা মোটা বিদেশি কম্বল আছে না, মোটা কম্বলগুলা ওনার গায়ে দিয়ে দিয়েছেন। রুমটা আগুনের মতো গরম।
কারণ মানুষ এত বেশি রুমটার ভিতরে, এখানে কোনো এসি নাই, শুধু দুইটা ফ্যান। এই আমাদের এই যে বর্তমান এমপি বাবাজান ডক্টর সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উনি দেখলাম খাটের নিচে উনি শফি বাবার হাতের বা কাঁধের ওইদিকে হেলান দিয়ে কাঁদতেছেন আর মাথাটা লাগায়া রাখছেন। আমি যখন জিয়ারত করতেছি তখন ছিল 9 মাঘ রাত্রি বেলা। আমি একদিন আগে চলে গিয়েছিলাম, যেহেতু 10 মাঘ সকাল বেলা কি হবে, জানাজা হবে, রাত্রে না পৌঁছলে সকালে আমি ঢুকতেও পারবো না। যখন গেলাম 9 মাঘ রাত্রি বেলা, 4 দিন গত হয়ে গেল। হযরত শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীকে দেখে অবাক হয়ে গেলাম। গরম রুমটা, খোদার কসমে এখানে যদি কোন সাধারণ লাশ যদি 2 ঘন্টা রাখে পচা ধরবে, এত গরম। কিন্তু দেখলাম 4টা দিন পার হয়ে গেল, হযরত সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী কিবলায়ে আলম চেহারাটা যত দেখি তত দেখতে মন চাই, তত দেখতে মন চাই, তত দেখতে মন চাই। ওরে যেন নূরের আলো জলজল করতেছে চেহারার মধ্যে, যেন নূরের বাতি ফোকাস মারতেছে জগতের দিকে। মনে হয় যেন একটা স্বাভাবিক মানুষ ঘুমায় আছে। বড় করে বলেন সুবহান। আর উইবারে ফজরত মরগি দা জন্য নীতি নীতি কি বোমগি গো এ ফুড়িলে এত গুড়া ফিরে শুরু দেখি যেতে কই বাস্ট হয়ে যেতে কই ইতারা মাজার না মানে, কিন্তু বইন পুতুরে যেতে খবর দেন এরে মেডি মেডি কুড়ি নাম্বারের 20 বার আগে দি ফানি উড়ি বইতা খদে কিতাম খদ উদ্দি মারি দে। ওই খবর ব্যাংক তো হইতে মাজার ব্যাংক তেরি খবরই বি কি উঠে লাগি। তবে মাজারের মতো তবে তেতুন গিলাপ ন জুটে 2 সেকেন্ড প্লাস্টিক জুটি হ্যাঁ উড়ে দিয়ে বই লাগি দেন। আচ্ছা ও তাইলে বোঝা যাচ্ছে যখন আসলে কোরআনের ফাঁকি উনরে 60 দিন ন 400 বছর বাদ হইলো এগুলোর বরাবর পাওয়া যায়, ঠিক কি না? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান 1300 বছর পর ওনার আপনারা ভিডিও পাবেন, ছবি পাবেন। হুযায়ফা ইবনে ইয়ামান এবং আরেকজন সাহাবী হযরত আনাস মনে হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু দুইজনের দেহ মুবারক 1932 সালে 1900 কত সালে 1932 সাল মানে বেশি দিন হইছে, এখনো 100 বছর মাত্র 90 বছর গেছে। স্বপ্নের মধ্যে ইরাকের বাদশা ফয়সালকে দেখাচ্ছে, স্বপ্নের মধ্যে বলতেছেন বাদশা তাড়াতাড়ি তুমি আমাকে আমার রওজা থেকে তুলো, কারণ নদীর পানি সাগরের পানি আমার কবরে ঢুকে গেছে আর আমার আরেকজন ভাই তার কবরের মাটিগুলা তসতস হয়ে গেছে। একবার স্বপ্নে দেখালেন, দুইবার দেখালেন, তিনবার দেখালেন, দেখলেন কোনো খবর নাই। বাদশা সকালবেলা ভুলে যায়। সেই দিন ইরাকের গ্রেট মুফতিকে দেখালেন, এ মুফতি তুমি ঘুমাও, আমার কবরে পানি ঢুকছে। বাদশারে তিনবার দেখাইলাম, হেতে তো সকাল হইতে ভুলে যায়, তুমি একটু তাড়াতাড়ি গিয়া বলো। বাদশা কথা বলার পরে, এই কথা বলার পরে তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনার কথা শুনে সঙ্গে সঙ্গে গ্রেট মুফতি দাঁড়িয়ে গেলেন, বিছানা থেকে উঠে থরথর করে কাঁপলেন, ওযু কালাম বানাইয়া নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন, আমি নবীর একজন সাহাবা দিদার পেয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফোন দিলেন বাদশা ফয়সালের যিনি মন্ত্রী নূর সাহেবকে, নূর সাহেব আমি একটু বাদশার সাথে দেখা করব। বললেন এখন তো দেখা করা সম্ভব নয়। বললেন সো ইমার্জেন্সি, এখন ইমার্জেন্সি, এখন দেখা করতে হবে। বুঝতে পারলেন এখানে কোন সমস্যা আছে। সঙ্গে সঙ্গে বাদশাকে বললেন, বাদশার কাছে গেলেন মুফতি, বললেন হযরত मैंने ख्वाब में देखा, हजरत मेरा ख्वाब में देखा, सहाबी रसूल ने मुझे ख्वाब में दिखाया कि उनकी कब्र में पानी आ गया। बड़ो करे बोले ना सुभान अल्लाह। হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাকে স্বপ্নে দেখাচ্ছেন কবর শরীফের মধ্যে, মাজার শরীফের মধ্যে, আরামগাহের মধ্যে পানি ঢুকেছে। আপনাকে নাকি তিনবার স্বপ্নে দেখাইছে, আপনি ভুলে গেছেন। বাদশার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে, কাঁদতেছে। আমি কেন ভুলে গেলাম, কেমনে ভুলে গেলাম? বললেন কবর দিলে তো তোলার কোনো সিস্টেম নাই, কবর দিলে তো তোলার কোনো সিস্টেম নাই। গ্র্যান্ড মুফতি বললেন বাদশা তুমি কি পাগল? মরা কে তোলা যায় না, কিন্তু জিন্দাকে তোলা যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। মরারে তোলা
কিন্তু জিন্দাকে, কারণ সাহাবিয়ে রাসূল মরানা জিন্দা। সঙ্গে সঙ্গে বাদশা বলেন তুমি ফতোয়া লিখে দাও। ফতোয়া লিখে দিলেন, বয়সার মধ্যে ফতোয়া, টিভি চ্যানেল রেডিও চারিদিকে খবর দিলেন ঈদুল আজহার দিন সাহাবিয়ে রাসূলকে রওজা থেকে তোলা হবে। চারিদিক থেকে বাদশার কাছে টেলিগ্রাম তার বার্তা যায়, হযরত আমরা হজে আছি। অনেকে বললেন আমাদের ইচ্ছা সাহাবিয়ে রাসূলের দিদার নিব, আমরা হজ শেষ করে যেতে চাই, আপনি একটু বিলম্ব করুন। তখন 8 দিন বিলম্ব করে, অর্থাৎ 10 জিলহজ না করে 18 জিলহজ কবর মুবারক থেকে, রওজা মুবারক থেকে তোলার সিদ্ধান্ত নিলেন। যখন সিদ্ধান্ত নিলেন, মিডিয়া সহ বিভিন্ন ধরনের মানুষ উপস্থিত হলো, রাষ্ট্রীয় পুলিশ, মুসলমানদের বড় বড় শেখরা উপস্থিত হলো। সবার সামনে দুইজন সাহাবিয়ে রাসূলের যখন কবর মুবারক করলেন, দেখা গেল স্বপ্নে যা বলেছে ঠিক তাই। কবরের মধ্যে পানি ভিজে গেছে, আরেকজনের কবরের মধ্যে পানি টসটস হয়ে আছে। বাদশা কি করলেন, ক্রেন দিয়ে বক্স তুলে নিলেন, আর যখন তুলে রাখলেন, খুদার কসম 1350 বছর পার হয়ে গেল, শুধু মুস্তাফার দিদার পেয়েছে। তার মর্যাদা কেমন বলতেছে, ওনার চোখ ছিল খোলা, যেন মনে হচ্ছে একজন জিন্দা মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। বড় করে বলে সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই জন্য তো শায়ের বলেন, ওরে মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে। সুবহানাল্লাহ। যারা হক পীর পাবে, আজরাইল তো পীর না আসলে ততক্ষণ তাকে ধরতেও পারবে না। কে কি বলবে, ফতোয়া দিবে, কিছু যায় আসে না। যতক্ষণ মুর্শিদ আসবে না ততক্ষণ আজরাইল তাকে স্পর্শ। মুর্শিদ চলে আসবে, সে রূহ যাকে তাকে দিবে না, মুর্শিদের হাতে দিবে, মুর্শিদ আজরাইলকে দিবে। কারণ সে সব কিছু মুর্শিদের কাছে বিক্রি করেছে। আমার বলতে কিছুই, জোরে বলেন আমার বলতে কিছু, ইয়ে তো তোমারা ফিরদের ফিরুরে, আমার বলতে কিছু না, নিয়ত কইতে লাগবে। ফিরুর হাজের কথা আরো বাড়ি, আরো ঘর, আরো বউ, আরো জি, আরো এরা, আরো বেকিন, আরো ফিসাবর কিছু নাই। এরকম আছে কি না? খবরদার খেয়াল রাখবেন, মুর্শিদ কি জিনিস ছিলেন নাই। খুদার কসম, আল্লাহ পাওয়ার আয়নার নাম হচ্ছে পীরে কামেল। কি পাওয়ার নাম? আল্লাহ পাওয়ার নাম হচ্ছে পীরে। আল্লাহ পাইতে হলে একটা আয়না লাগে। যেমন আমার চেহারা আমি দেখবো, কিন্তু আয়না থাকলে, পীর হচ্ছে আয়না, যেটা দিয়ে মুস্তাফা দেখা যায়, খোদার রোশনি ধরা যায়, খোদার রোশনি ধরা যায়, মুস্তাফা দেখা যায়। এই জন্য তো শায়ের বলছেন, ওরে খোদা ফাইবার আশাজার, ওরে নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর দরবার ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা, আল্লাহ পাওয়ার একটা মাত্র রাস্তা পীরে কামেল। আল্লাহ কোথায়, কোন জায়গায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কলবে শুধু আল্লাহ নয়, আল্লাহর আরশ সহ তাকে। আল্লাহ বলতেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জগৎ তো দেখছো, ইয়া ওয়াবি আল্লাহ তো আদম মসজিদের বারান্দা গাট্টি লইলে লুড়ি লুড়ি খারা ঢস ঢস পাবে আছে রে নাই? বুড়ো বুড়ো গিয়ে কই খালাদারি সাদা গিয়ে, ও দাদা
এটা কিতে লাগবে তো কত খুদা তুই দি খুদা তো ফাইও না হয়তো 40 বছর ধরে ওটা আতাই দিয়ে এখনো ধরি। কিন্তু হযরত খলিলুর রহমান সাহেব বিয়ের বিটি কোথায়? ইমাম হাশিমি রহমাতুল্লাহের পরে বাবা ভান্ডারী কেবলা আলমে শুধু সোহবতে একটু ঝলক পেয়েছেন, রাসূলকে দেখছেন, আল্লাহর রোশনি ধারণ করছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আর ওই এখনো কি করে দেয়? আতা ওই মাছ ধরেন না, কই মাছ ধরেন না, খোদা ধরে, ঠিক কি না? এই জন্য তো বাবা খবরদার, আল্লাহর ওলির দামান ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন হয়ে যান, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ধরেন। আল্লাহ বলেন মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওলি না পাইলে, মুর্শিদ না পাইলে তুমি কখনো হেদায়েত পাবা না।